দেখতে খুব সুন্দর, আকর্ষণীয়, কিন্তু ভিতরে কুৎসিত, খেতে পারবেন না, খেলে বিষক্রিয়ায় মারা যাবেন। আজকে আমাদের ধর্ম সেই বিষ বৃক্ষে পরিণত হয়েছে। মহান রব্বুল আলামিন মানব জাতিকে পৃথিবীতে শান্তিতে বসবাস করার জন্য নবী রাসূলের মাধ্যমে যে জীবন ব্যবস্থা বা যে দিন পাঠিয়েছেন, সে জীবন ব্যবস্থা বা ধর্মকে বা দিনকে স্বার্থ হাসিলের উদ্দেশ্যে যখন কোনো ব্যক্তি বা গোষ্ঠী ব্যবহার শুরু করে, তখন সেটাকে বলা হয় ধর্ম ব্যবসা বা ধর্ম বাণিজ্য। অপুরন্ত শক্তির উৎস সূর্য, সেই সূর্য পর্যন্ত মানুষের দৃষ্টির আড়ালে চলে যায় যখন সূর্যে গ্রহণ লাগে। তখন কি হয়? তখন সমস্ত পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে, মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়ে। ঠিক তেমনি সূর্যের ন্যায় সমুজ্জ্বল, সত্য, ন্যায়, আল্লাহর নাজিলকৃত জীবন বিধান ধর্ম, সেই জীবন বিধানকে নিয়ে যখন কোনো ব্যক্তি বা গোষ্ঠী নিজেদের স্বার্থ হাসিল করার জন্য ব্যবহার শুরু করে, তখন সেটা আর ধর্ম থাকে না, তখন সেটা হয়ে যায় বিষ বৃক্ষ, তখন সেটা হয়ে যায় মানুষের গলার কাটা। যেই ধর্ম আল্লাহ পাঠিয়েছেন মানব জাতিকে শান্তিতে থাকার জন্য, মানুষকে ন্যায়ের পথে রাখার জন্য, সেই ধর্ম তখন আর ধর্ম থাকে না, সেটা হয়ে যায় বিষ বৃক্ষ, অর্থাৎ মাকাল ফল। দেখতে খুব সুন্দর, আকর্ষণীয়, কিন্তু ভিতরে কুৎসিত, খেতে পারবেন না, খেলে বিষক্রিয়ায় মারা যাবেন। আজকে আমাদের ধর্ম সেই বিষ বৃক্ষে পরিণত হয়েছে। আজকে আমাদের সেই ধর্ম মাকাল ফলে পরিণত হয়েছে। যেই মাকাল ফল উপর দিয়ে সুন্দর, আমাদের ইসলামটা উপর দিয়ে সুন্দর, কিন্তু ভিতরে অন্ধকার।